আসসালামু আলাইকুম। উনি আমাকে বলতে চাচ্ছেন যে এইভাবে সারাদিন ক্যামেরার ভিতরে এসে বকবক করতে কি ভালো লাগে? পারলে লোকজনকে ধরে কাজ দেন, যদি ওনার লেখা একটু ভুল আছে। ভাই আমি আপনাকে বলতেছি, কিংবা আপনারা যারা এই ধরনের কমেন্ট করেন আপনাদেরকে বলতেছি, দালালদের মতো মালয়েশিয়াতে তো আমার বাবার ফ্যাক্টরি নেই, বুঝেন নাই? আমি এখানে এসে বলবো যে ভাই আজকে আমি এতগুলো লোকের কাজ দিছি, কালকে জোহর বারো অতগুলো লোকের কাজ দিছি, পরশু আপনার ফেরাং এতগুলো লোকের কাজ দিছি। এগুলো তো এখানে এসে আমি বলতে পারবো না, কারণ কি লেগে জানেন? দালালদের মতো আমার বাবার কোনো ফ্যাক্টরি নেই মালয়েশিয়াতে। যদি দুই একজন লোককে কাজ দিতে হয়, সেই কাজগুলো কমন কাজ, সেটা আপনারা সকলে জানেন, হয়তো কনেকশনের কাজ, নয়তো দেখা গেছে কি ফার্ম অয়েল বাগানের কাজ। তো এগুলো তো আমার আশপাশে যারা লোক আছে তাদেরকেও তো দিতে পারি, তাই না? দুই একটা কাজের খবর আসলে এটা কেন আমাকে এখানে এসে বলতে হবে? এটা তো আমার আশপাশে অনেক লোক বেকার আছে, তাদেরকে তো আমি বলে দিতে পারি যে জোরবারও গিয়ে আপনি কাজ করেন, এই নাম্বারটা নিয়ে যান। এটা কেন আমাকে এখানে এসে বলতে হবে? আপনাকে কেন আমি এখানে এসে মানে কফিয়ত দিতে হবে যে ভাই আমি এতগুলো লোকের কাজ দিচ্ছি, ভাই আমাকে বিশ্বাস করেন? আমি যদি এভাবে বলি তাহলে পরের দিন এসে আপনি বলবেন যে লোকটা এসে দালাল। মানে কাহিনীটা হচ্ছে কি জানেন? কাহিনীটা হচ্ছে যে ভালো করলেও সমস্যা, খারাপ করলেও সমস্যা। আমি জানি আমি অর্থনীতি মানে টাকা পয়সা দিয়ে আমি কাউকে হেল্প করতে পারবো না, কারণ আপনি যা আমিও তা। আপনি এখানে কাজ করার জন্য আসছেন, আমিও কাজ করার জন্য আসছি। আমি যতটুকু জানি, আমার জানাটাকে কেন আমার ভিতরে সীমাবদ্ধ রাখবো? আমি চেষ্টা করি যে আমার জানাটাকে সকলের মাঝে ছড়িয়ে দিই, যেন মানুষ একটু সতর্ক হতে পারে। আমি এখানে তো নাচ গান করার জন্য আসি নাই, হ্যাঁ? আমি এসে নাচ করবো, ডান্স করবো, গান একটা গামো, এটা লেগে তো এখানে আসি নাই। মানে আপনার প্রোফাইলে আমি ঢুকছি, আপনার প্রোফাইলে ঢুকে আমার কাছে মনে হয়েছে যে জানেন আপনি মালয়েশিয়াতে থাকেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন, আমাদের যদি বিবেক না থাকে, আমাদের যদি বুদ্ধি না থাকে, এটা হচ্ছে মানে সবচেয়ে বড় কষ্টের বিষয় আর কি। আপনি এটা বোঝা উচিত যে এখানে অন্যান্য যারা এসে নাচানাচি করে, হ্যাঁ, তাদের কাছ থেকে আপনি তথ্যবহল কি মানে ইয়েটা পান, খবরটা পান, আর আমার কাছ থেকে কি খবরটা পান সেটা তো আপনাকে জানা উচিত। মানে এই ধরনের কিছু মানুষ আছে, উদ্ভট মানুষ আছে, যারা অনেকগুলো মানুষের ভিতরে দুই একজন আছে, তারা এখানে এসে নিচে কমেন্ট করে। আমি ওনাকে বলতেছি না, এরকম অনেক দালাল আছে, তাদের কষ্ট লাগে। আমি যে ভিডিওগুলো করি না, তাদের কষ্ট লাগে। হ্যাঁ, আপনি তো সত্য কথা প্রকাশ করে দিচ্ছেন, সত্য কথা প্রকাশ করে দিলে তাহলে তো আমাদের ভাত মারা যাবে, মানে আমাদের ভাত খাওয়া হবে না। তারা তো কোনো কাজ করে না, কাজ করে আপনি আর আমি কাজ করি। আপনি হয়তো ফার্ম অয়েল বাগানে কাজ করেন, আমি অন্য জায়গায় কাজ করি। ঘামে জরা এই যে এসব টাকা আমরা দেশে পাঠাই, অনেক ক্ষেত্রে আমরা 3 থেকে 4 মাসের বেতন আমরা মাইর খাই। কিন্তু কিছু কিছু দালাল আছে তারা তো মাইর খায় না, তারা আপনাকে দিতে পারলে 100 টাকা 200 টাকা তাদের ইনকাম আছে, বুঝছেন? তারা এসে এখানে মানে উল্টাপাল্টা কমেন্ট করবো। আমি ওনাকে বলছি না এখানে এসে উল্টাপাল্টা কমেন্ট করবো, তো উল্টাপাল্টা কমেন্ট করা কি ভালো? আমি আজ পর্যন্ত একটা কথা বলেছি যে কথাটা আপনার বিপক্ষে গেছে, সেটা আমাকে বলতে পারবেন? কারো যদি উপকার না করতে পারেন, কারো অপকার করেন না, কাউকে এসে বিভ্রান্ত করেন না। হ্যাঁ, বিভ্রান্ত করে যারা দালাল আছে, তাদের ব্যবসা হচ্ছে বিভ্রান্ত করা, তারা বিভ্রান্ত করবে। যারা আপনারা ভালো মানুষ আছেন তাদেরকে আমি বলতেছি একটু খতিয়ে দেখবেন বিষয়টা, খতিয়ে দেখে আপনারা কথা বলবেন, তাহলে এটা হবে ভালো। আমার শরীরটা আজ খুবই অসুস্থ, বুঝছেন? তারপরে ভিডিওটি করতে হচ্ছে। ওনার কমেন্টটা আমার কাছে খুবই খারাপ লাগছে। হয়তো বা কিছু কিছু মানুষ এই কমেন্টকে মাইন্ড করবে না, বলতেছে এটা তো সাধারণ বিষয়, কিন্তু এটা আমার কাছে অসাধারণ লাগছে, মানে খারাপ লাগছে। ঠিক আছে, এটা আমার মানে মাইন্ডে লাগছে এটা। আরে ভাই আমি কি এখানে এসে গান গাইতেছি? আর আমি যে সারাদিন বক বক করি, আমি কি কাজ করি না? কাজ না করলে আমার ফ্যামিলি চলতেছে না? আমি কাজ করতেছি, আমার ফ্যামিলি চলতেছে। তো আমি কি এখানে বসে বসে এই যে টিকটকে টাকা ইনকাম করতেছি? এখান থেকে কত টাকা ইনকাম হচ্ছে? টিকটক থেকে টাকা ইনকাম হয়? তাহলে আমি তো কাজ অবশ্যই কিছু না কাজ মানে কিছু না কিছু কাজ করতেছি। কাজ না করলে তো আমার ফ্যামিলি চলতেছে না, আমি চলতে পারতেছি না। এগুলো তো ব্রেন্ডে একটু ঢুকান। হ্যাঁ, এগুলো ব্রেন্ডে ঢুকাইলে বুঝতে পারবেন যে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনি কি বোকা না আপনি বুদ্ধিমান? আপনি কি বোকার সঙ্গে বসবাস করতেছেন নাকি বাস্তব পৃথিবীতে বসবাস করতেছেন? সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।